আলহাকুমুত তাকাসুর, অধিক লোভে অধিক আশা আকাঙ্ক্ষায় তোমাদেরকে গাফেল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে সাক্ষাৎ করছো ততদিন পর্যন্ত। যতক্ষণ কবরে সাক্ষাৎ না করছো ততদিন পর্যন্ত তোমাদের লোভ লালসা আশা আকাঙ্ক্ষার প্রতিযোগিতা চলবে। যে আমি করেছি 12 টাকা, আপনি করবেন 16 টাকা। আমি করেছি 2 বিঘা, আপনি করবেন 3 বিঘা। আমি করেছি 1 তলা বাড়ি, আপনি করবেন 3 তলা বাড়ি। মানে আমার চাইতে আপনি বেশি করার চেষ্টা করবেন, মানে প্রতিযোগিতা শুরু করবেন। কতদিন? যতদিন কবরে সাক্ষাৎ না করবো আমরা। কাল্লা সাউফা তাআলামুন, কখন নহে অচিরে তোমরা তা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, অতঃপর কখন নহে অচিরে তোমরা তা জানতে পারবে। কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, অবশ্যই তোমরা তা নিশ্চিতভাবে যদি জানতে, যদি তোমরা তা নিশ্চিতভাবে জানতে, সঠিকভাবে জানার চেষ্টা করতে। লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে, জাহান্নাম দেখতে পাবে। তারা যারা গাফেল হয়ে গেছে, যারা আশা আকাঙ্ক্ষার কারণে, লোভ লালসার কারণে, দুনিয়ার জন্য, দুনিয়ার বিভিন্ন কাজের জন্য যদি কেউ পরকালকে ভুলে যায়, তাকে নষ্ট করে দেয়, গাফেল হয়ে যায়, তাহলে তিনি কি দেখতে পাবে? লাতারাবুন্নাল জাহিম, জাহান্নাম দেখতে পাবে, অবশ্যই জাহান্নাম দেখতে পাবে। কিভাবে দেখবে? লাতারাবুন্না আইনাল ইয়াকিন, অবশ্যই তোমরা তা চাক্ষুষ ভাবে দেখতে পাবে, চাক্ষুষ ভাবে চোখে দেখতে পাবে। জাহান্নাম কত ভয়ানক জায়গা, কত কঠিন জায়গা, কত নোংরা জায়গা, কত কষ্টকর জায়গা, নিশ্চিত চাক্ষুষ ভাবে দেখতে পাবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আর সেদিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে নিয়ামত সম্পর্কে। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামত সম্পর্কে বান্দাকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। মানে জিজ্ঞাসা করবে আপনাকে আমাকে, কি জবাব দেব? আল্লাহ যদি জিজ্ঞেস করে তুমি 10 বিঘা জমি করেছো, 10 বিঘা জমিতে তোমাকে আমি পানি দিয়েছিলাম, আমি 5 বার পানি দিয়েছি, 3 বার তুমি ডিপ থেকে বা টিউবওয়েলের মাধ্যমে, মোটরের মাধ্যমে কি সেচ দিয়েছেন, এত পানি দিলাম আমি আসমান থেকে, তুমি আমার পথে কি দিয়েছো? এই একটা সুন্দর নিয়ামতের জন্য তুমি কি বলেছো? আমি তো আলহামদুলিল্লাহ শব্দটা বলি না, আপনি তো আল্লাহর কৃতজ্ঞ প্রকাশ করি না। অথচ আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মূল কারণ হচ্ছে তার কৃতজ্ঞ প্রকাশ করার জন্য, যে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহর প্রশংসা করার জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। এটা মৌলিক কারণ। কিন্তু দুনিয়াতে পেট আছে, দুনিয়াতে চলার জন্য কর্ম দিয়েছে আল্লাহ। তবে প্রধান কারণ হচ্ছে আপনার আমার জীবনের সৃষ্টির আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর ইবাদত। কিন্তু এটা কি প্রধানটাকে ছেড়ে দিয়েছি আমরা। যারা আজকে ধরেন, যারা সকালে ফজর সালাত আদায় করেছেন, সকালে ফজরের সালাত আদায় করে কাজে গেছেন, কাজ করছেন, এ সময় ধরেন কাজের সময় কাজ করছেন, কাজ করে জুমার দিন এসেছেন, তারা এ সকাল থেকে এ পর্যন্ত যতক্ষণ কাজ করেছে ততক্ষণ ইবাদত করেছে, কারণ তারা আল্লাহর হুকুম অনুপাতে কাজ করেছে, ফজরের সালাতের পর কাজে গেছে। আর যারা সালাতবিহীন কাজে গেছে তাদের কাজই হয়েছে কোনো ইবাদত হয়নি। তা দেখেন, আপনি নিজে দুনিয়াবির জন্য কাজ করেছেন, সেটা আপনার ইবাদত, যদি কাজটা যদি শরীয়ত মোতাবেক হয়, কাজটা যদি আল্লাহর হুকুম মোতাবেক হয়। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদু মালি মালি, আদম সন্তান বলে আমার মাল আমার মাল, বলে না? আপনাকে যদি জিজ্ঞেস করি এটা কার, এটা আমার জমি, এ কারণে বলছেন আল্লাহ রাসূল, ইয়াকুলুল আবদু মালি মালি, আদম সন্তান বলে আমার মাল আমার মাল।
ইন্নামা লাহু মিন মালিহি সালাসুন, তবে জেনে রাখো এ মালকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত করা হয়েছে। তার যে নিজস্ব যেটা মাল, সে নিজস্ব মাল হচ্ছে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। এক, আকালা আফনা, যেটা তিনি খেয়ে শেষ করে দিয়েছে, সেটা তার নিজস্ব মাল। আও লাবিসা আবলা, যেটা তিনি পোশাক পরিধান করে পুরাতন করে ছিঁড়ে দিয়েছেন, সেটা তার নিজস্ব মাল। ওয়াও আতা ফাক্তানা, যেটা তিনি দান করেছে জমা আছে, সেটা তার নিজস্ব মাল। ওয়াসিয়া যালিকা ফাওয়া জাহিবুন, তাছাড়া যা কিছু রয়েছে ও তারিকুহু লিন্নাস, এগুলো সব মানুষের জন্য রেখে গেছে, নিজস্ব তার মাল নাই। তাহলে 3, তার নিজস্ব মাল কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগে। এক, মানুষ যা খায় মানুষের সেটা নিজস্ব মাল। মানুষ যা পরিধান করে শেষ করে দেয় সেটা তার নিজস্ব মাল। মানুষ যা দান করে সেটা জমা আছে, সেটা তার নিজস্ব মাল। এই 3 প্রকার ছাড়া যত মাল থাকে তারিকুহু লিন্নাস, এগুলো মানুষের জন্য থাকে। ছেলে মেয়ে লিবে, ভাই লিবে, মা বাবা লিবে, আত্মীয় স্বজন যারা ভাগ পাবে ওয়ারিস হিসাবে তারা লিবে, এগুলো মানুষের জন্য, এগুলো আপনার জন্য আমার জন্য না। তাহলে বলেন, আপনি 16 বিঘে জমি রেখে গেছেন, তাহলে 16 বিঘে জমি কি আপনার? এখন বলেন, এই হাদিস দ্বারা কি আপনার 16 বিঘে জমি? না। আপনার কোনটা? এই 16 বিঘে জমি থেকে উৎপাদন করে ফসল খেয়েছেন, খেয়ে শেষ করেছেন, ওইটা আপনার মাল নিজস্ব আছে। আর আরেকটা, এই যে আপনি পোশাক পরিধান করে পুরাতন করে ছিঁড়ে ফেলেছেন, এটা নিজস্ব মাল আপনার। আর একটা হচ্ছে দান করেছেন, দান করে জমা আছে, সেটা হচ্ছে আপনার আমার নিজস্ব মাল। এই 3টি ছাড়া, 3 প্রকার ছাড়া যা কিছু থাকবে তারিকুহু লিন্নাস, এগুলো মানুষের জন্য রেখে দাও, এগুলো মানুষের জন্য রেখে যাও। তারা ওয়াসিয়া যালিকা ফাহুয়া জাহিবুন, যা কিছু রয়েছে তারিকুহু লিন্নাস, মানুষের জন্য আছে, আপনার জন্য কিছু নাই। আর আমরা বলি কি, এগুলো আমার মাল, এটা আমার, ওইটা আমার, ওইটা আমার, ওইটা আমার, সে আমার, উমুক আমার, সুমুক আমার, কত সবই আমার বলি। অথচ দেখেন হাদিসের অনুবাদ অনুপাতে, রাসূলের বক্তব্য, রাসূলের কথা অনুপাতে আপনার আমার মাল কই? যেটা আমি খেয়ে ফেলেছি রাসূলের কথা অনুপাতে সেটা আমার মাল, আপনার মাল। যেটা আমরা পরিধান করে ছিঁড়ে ফেলেছি, পুরাতন হয়ে গেছে জামা কাপড়, সেগুলো আপনার আমার মাল রাসূলের কথা অনুপাতে। যেগুলো আপনি আমি দান করছি মাদ্রাসা, মসজিদ, ইয়াতিমখানা, অসহায় ফকির মিসকিনকে, সেগুলো আপনার আমার মাল জমা আছে। এই 3টি প্রকার ছাড়া, এই 3টি ছাড়া যা কিছু দুনিয়াতে থাকবে, ওয়াসিয়া যালিকা ফাওয়া জাহিবুন, এছাড়া যা কিছু রয়েছে তারিকুহু লিন্নাস, এগুলো সব মানুষের জন্য, আপনার আমার জন্য না। তাহলে আমার মাল বলি কি? এটা আদম সন্তানের ভাষা, আদম সন্তানের বক্তব্য, এটা আমার মাল। আদম সন্তান বুঝেন আমার মাল কি। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে, 2959 নম্বর হাদিস। আর একটি হাদিস বললে আপনি স্পষ্ট হতে পারবেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইতমাউল মাইতা সালাসাতুন, মানুষের মৃত ব্যক্তির সাথে 3টি জিনিস যায়। যে ইতমাউল মাইতা সালাসাতুন, 3টি জিনিস তার সাথে যায়। ইল্লা, তবে কি? ফায়ারজু ইসনানি, 2টি জিনিস ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদুন, একটি জিনিস থাকে তার সাথে রয়ে যায়। ওয়াতবাউহু, যেগুলো তার সাথে যায় সেগুলো কি? আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার, তার মাল, তার আমল। তার পরিবার, তার মাল, তার আমল, এই 3টি জিনিস মৃত ব্যক্তির সাথে যায়। ফায়ারজু আহলুহু মালুহু, তবে 2টি জিনিস আর ফিরে আসে, তার পরিবার এবং তার মাল। তার পরিবার, আত্মীয় স্বজন এবং তার মাল, এই 2টি জিনিস ফিরে আসে। ওয়ায়াবকা, আর
আমালুহু, আর আমলটা রেখে আসে খালি, আমলটা তার সাথে থাকে। তাহলে মৃত্যু ব্যক্তির সাথে তিনটি জিনিস যায়, এতবাউল মাইতা সালাসাতুন, তিনটি জিনিস যায়। তিনটির মধ্যে কি? একটা হচ্ছে আহলু, পরিবার যায়, ও মালুহু, তার মাল যায়, ও আমালুহু, এবং তার আমল যায়। তো রাসূল বলছেন দুইটি জিনিস ফিরে আসে, আহলুহু ও মালুহু, মানে পরিবার এবং মাল, এই দুটি জিনিস ফিরে আসে। মাটি দেওয়ার পর দেখবেন তার সম্পদ, তার খাটলি মাটলি বিভিন্ন যে সম্পদগুলো গিয়েছিল ফিরে আসে, এবং তার পরিবার ফিরে আসে। কিন্তু কবরে তার সঙ্গে কি থাকে? তার আমল থাকে। ওয়াবকা আমালুহু, শুধু রয়ে যায় তার আমল। দুনিয়াতে যা কিছু করেছে, যা আমল করেছে, তা সেটা থাকবে কবরে, তাছাড়া সব চলে আসবে, সব চলে আসবে। অথচ দেখেন, আর এই সম্পদের জন্য, যে সম্পদ আমার সাথে থাকবে না, যে সম্পদ আমাকে ফেলে রাখা আসবে, যে পরিবার আমাকে ফেলে রেখে আসবে, সে পরিবারের জন্য, সে সম্পদের জন্য আমরা অধিক আশা আকাঙ্ক্ষাতে আমরা গাফেল হয়ে পড়েছি। আমরা পরকালকে ভুলে গেছি। তাহলে আমরা কি আসলে ঠিক করেছি? এটা নিজের বিপদ দেখেছি, নিজের ক্ষতি করেছি। নিজে আমি সেদিন বিপদে পড়বে, সেদিন আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার মা বাবা আপনাকে বাঁচাতে পারবে না। সেদিন আপনাকে বাঁচার একমাত্র পথ আমল, আমল। আমরা তো আমলের ব্যাপারে এত কৃপণ হয়ে গেছি যে যদি একটা ভালো কিছু আমাদের কাছে আসে, অল্প হোক আর বেশি হোক, আমরা আলহামদুলিল্লাহ পড়তে পারি না। মানে আলহামদুলিল্লাহ শব্দটা পড়তে খুব কষ্ট হয়। আমি দেখেছি, এখনো অনেক মানুষকে দেখেছি, যদি বলে ভাই কেমন আছেন, জি ভাই আলহামদুলিল্লাহ ভালো, জি ভাই ভালো আছে, জি আছি হুজুর। মানে আলহামদুলিল্লাহ শব্দটা খুবই কষ্ট হয় তার। অথচ দেখেন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে একমাত্র কারণ হচ্ছে তার কৃত্যকে প্রকাশ করার জন্য, তার প্রশংসা করার জন্য, তার বরত্ব বর্ণনা করার জন্য। অথচ আমরা তার বরত্ব বর্ণনা করছি না, তার পবিত্র বর্ণনা করছি না, তার প্রশংসা বর্ণনা করি না। আমরা দূরে আছি। আমরা কেন দূরে আছি? আমরা এই যে আল্লাহ বলছে আল্লাহকুমুত তাকাসুর, অধিক আশা আকাঙ্ক্ষা তোমাকে গাফেল করে রেখেছে। অনেক কিছু পাবো, অনেক কিছু পাবো, আমি এ কাজটা করলে আমি অনেক কিছু পাবো, ওই কাজ করলে আমি অনেক কিছু পাবো। এই যে এ কাজ ওই কাজ করতে 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 আমি পরকালকে ভুলে গেছি। আপনি সব কিছু করেন, আমি তো বলেছি আল্লাহর কাছে চারটি জিনিস চাওয়া বৈধ, আল্লাহর কাছে চারটি জিনিস চাওয়া বৈধ, আল্লাহর কাছে চারটি জিনিস চাইতে হবে, চাইতে হবে, না চেয়ে কোনো উপায় না। এক, সৎ স্ত্রী, ভালো একটা স্ত্রী চাইতে হবে। স্ত্রী যদি হয়ে যায় তাহলে বলতে হবে আল্লাহ আমার যেটা আছে সেটাকে তুমি ভালো করে দাও। দুই, প্রশস্ত বাড়ি, একটা বাড়ি ভালো হতে হবে, বাড়ির মধ্যে টয়লেট, গোসলখানা, পেশাব পায়খানা, বিভিন্ন ব্যবস্থা, প্রশস্ত বাড়ি, মেহমান আসলে যেন তার জন্য আপ্যায়ন করতে পারি, তাকে কোনো রুম দিতে পারি, তার থাকার আলাদা জায়গা দিতে পারি, একটা প্রশস্ত বাড়ি, এটা চাওয়া আল্লাহর কাছে বৈধ, চাইতেই হবে বান্দাকে। তারপর তিন নাম্বার, ভালো প্রতিবেশী। আল্লাহ আমি যেখানে বসবাস করছি সে প্রতিবেশী, সে ঘরগুলো যেন ভালো হয়, তারা যেন সৎ ব্যক্তি হয়, তারা যেন ভালো হয়, তারা যেন ইমানদার ব্যক্তি হয়, তারা যেন দিনদার ভাই হয়। এই ভালো একটা প্রতিবেশী চাইতে হবে আল্লাহ কাছে। চার নাম্বার হচ্ছে দুনিয়াতে চলাফেরার করার জন্য আল্লাহ একটা ভালো যানবাহন, ভালো মানে একটা যানবাহন দাও যেন ঠিক মতো চলাফেরা করতে পারি, বিপদে না পড়ি, এটা ভালো যানবাহন। এই চারটি জিনিস মানুষকে চাওয়া বৈধ, চাইতে হবে। আল্লাহর নবী বলেছেন এই চারটি জিনিস আছে যার সৌভাগ্য তার, এই চারটি জিনিস আছে যার সৌভাগ্য তার, এই চারটি জিনিস নাই যার দুর্ভাগ্য তার। এই চারটি জিনিস চাইতে হবে আল্লাহর কাছে। আপনি চান না, এই চারটি জিনিসের পিছনে ঘুরেন, আপনি চান আল্লাহর কাছে, চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি দাও, তুমি দাও, আল্লাহকে চাইতে হবে। আর আল্লাহ চাওয়ার পর যদি আপনাকে আমাকে না দেয় তাহলে আপনাকে আমাকে মনে করতে হবে এই না দেওয়াটাই হচ্ছে কল্যাণ। আল্লাহ যে আমাকে দেয়নি এটাই হচ্ছে কল্যাণ, এর মধ্যে কল্যাণ নিহিত আছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম
যে মাল আমরা বলি, যে মালের পিছনে তো ঘুরি, যে টাকা পয়সার পিছনে ঘুরি, দুনিয়াবের জন্য ঘুরি, সে দুনিয়া সে মাল আমার আপনার নাই। এগুলোর পিছনে ঘুরে খালি গাফেল হচ্ছি, পরকালে বিপদে পড়ছি। কিন্তু এগুলো সব রেখে দিতে হবে তারিখে হলিন নাস, মানুষের জন্য। ছেলে লিবে, মেয়ে লিবে, ভাই লিবে, বোন লিবে, বাবা লিবে, আত্মীয় স্বজন কেউ লিবে, যারা ওয়ারিস তারা লিবে। নেওয়ার পর কেউ একজনাও বলবে না এই শোনো, ভাগ করার পূর্বে রাঙ্গামাটি মসজিদের একটু সমস্যা, তাই আমার বাপ 10 বিঘা জমি রেখে গেছে, তাই রাঙ্গামাটি মসজিদে 2 কাঠা জমি দান করো, তারপরে ভাগ করে। এ কথা কেউ বলবে না, এ কথা বলবে না আপনার ছেলে। আর কোন ছেলে যদি বলে, আরেক ছেলে বলবে তোমার ভাগ তুমি দাও, আমার ভাগ দিতে পারবো না। বাপ কোটি টাকার মালিক ছিল না, আপনার চিন্তা কোনোদিন করবে না। খালি যেদিন মারা গেছেন সেদিন 2 ফুট চোখের পানি ফেলে মনে হচ্ছে খুব ভালোবাসে আপনাকে। আসলে আপনার ছেলে আপনাকে অত ভালোবাসে না, আপনার জন্য কোনো দোয়াও করেনি। জুমার দিন ভোগাতে একবার আসবেন, হুজুরকে বলবো হুজুর 500 টাকা মসজিদ দান করলাম, বাবার জন্য দোয়া করেন। এই ছেলে দোয়া কবুল হবে না। জুমার দিন একদিন এসে সে নিজে দোয়া করতে পারে না, হুজুরকে টাকা দেয়, ভাড়া দোয়া করে। সবকিছু কি ভাড়া চলে নাকি? কিছু থাকবে না আমার আপনার। নিজের জন্য কি রাখছি আমি, নিজের জন্য কি নিয়ে দেবো কবরে আমি আপনি? কবর তো আমার আসল। আল্লাহ বলছেন, দেখেন সূরা আনামের 64 নম্বর আয়াতে বলছেন, ওয়াহাদিহিল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটা হচ্ছে ইল্লা লাহবুন ওয়া লাইবুন, খেলতামাশার দুনিয়া। দুনিয়ার জীবনটা হচ্ছে খেলতামাশা, মানে খেলতে খেলতে শেষ, তামাশা করতে করতে শেষ। তাই খেলতামাশার জীবন কোনটা? দুনিয়ার জীবন। আল্লাহ বলছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন, দুনিয়ার জীবনটা হচ্ছে খেলতামাশার জীবন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর পরকালের ঘর, পরকালের ঘরের জীবন হচ্ছে আসল জীবন। তাহলে পরকালের জীবনটা হচ্ছে আসল জীবন, পরকালের ঘর হচ্ছে আসল ঘর। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, যদি তারা জানতো। কিন্তু যেহেতু তারা বা আমরা জানি না, তাই আমরা বুঝি না যে দুনিয়ার ঘরটা আসল। দুনিয়ার ঘরকে টাইলস বলেন, এসি বলেন, ফ্যান বলেন, রং বলেন, ফুল বলেন, বিভিন্নভাবে এত সুন্দর করে সাজিয়েছি, এত সুন্দর করে রং করেছি। আরে মানুষ বলবে অমুকের ঘর এত সুন্দর, আরে মানুষ বলবে অমুকের বাড়ি এত সুন্দর। আরে পাল্লা পাল্লে লেগেছি, কিন্তু একবারও ভাবিনি ইহকালে ঘর যদি এত সুন্দর হয়, পরকালের জন্য আমি একবার কি ঘর করেছি? পরকালে থাকতে হবে, পরকালটা আসল জীবন। দুনিয়ার জীবন তো খেলতামাশা। এত সুন্দর ঘর, এত সুন্দর বাড়ি, এত সুন্দর ব্যবস্থাপনা, কিয়ামত দিন সব ভেঙে চুরমার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু ওই ঘর আর ভাঙবে না, ওই ঘর থাকবে আপনার। তাহলে আপনি ওই ঘরের ব্যবস্থা করেন। আমি আপনি ওই ঘর পাবো কিভাবে, সেটা ব্যবস্থা করতে হবে। আজকের বক্তব্য শেষ হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহরামুল ইবনু আদম, ইবনু আদমের সন্তান, ইবনু আদম, আদমের সন্তানের বয়স বৃদ্ধি হয়। আদম সন্তান বয়স কি হয়? বৃদ্ধি হয়। বৃদ্ধি হয় না? আপনার বয়স ছিল একদিন 10 বছর, এখন 70 হয়ে গেছে। তা আদম সন্তান বয়স দিন যায়, যত দিন যায় তত বৃদ্ধি হয়, বেশি হয়, তো বৃদ্ধি হয়। এই কারণে আল্লাহ বলছেন যে ইহরামুল ইবনু আদম, আদম সন্তানের বয়স বেশি হয়, বৃদ্ধি হয়। ওয়ায়াবকা মিনহু, তবে ইসনাতাইনি, দুইটি জিনিস আদম সন্তান, দুইটি জিনিস বৃদ্ধি হয় না, এটা বুড়াই না, এটা যেমন ছিল তেমন থাকে। সে দুটি জিনিস কি জানেন? আল হিরসু, আশা, লোভ। লোভ বুড়াই না। 40 বছর বয়সের যে লোভ ছিল, কবরে যাবে, যাওয়ার মতন হয়ে গেছে, আর মরা মানুষ সে বলছে আমার ওই জমিতে কি অবস্থা গো। তিনিও বলছে, আল্লাহ সে বলছে কি, ইহরামুল ইবনু আদম, আদম সন্তান বয়স বৃদ্ধি হয়। ইয়াবকা মিনহু, তাবকা মিনহু, তবে দুইটি জিনিস বৃদ্ধি হয় না, ইসনাতাইনি, দুটি জিনিস বৃদ্ধি হয় না। এক হচ্ছে আল হিরসু, লোভ। লোভটা বুড়াই না, লোভ যা ছিল তাই থাকবে। কবরে না যাওয়া পর্যন্ত, মরা পর্যন্ত লোভ লোভই থাকবে, লোভ বুড়াবে না, লোভ কমবে না।
ওয়াল আমাল, এবং আশা আকাঙ্ক্ষা। এন হামজাদে আমালু, এই অর্থ হবে আশা আকাঙ্ক্ষা। আর যদি আইন দা আমালু হয় তাহলে কাজ বা কর্ম বা আমল হবে। এন হচ্ছে হামজাদে আমালু, আর যদি আমালু সেটা কাজ বা কর্ম, আর আমল হচ্ছে আশা আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা। তাহলে লোভ, লালসা, আশা আকাঙ্ক্ষা, এই দুইটি জিনিস বুড়াই নেই। এই দুইটি জিনিস মানুষের যা আছে তাই থাকবে। হাদিসটি সহিহ বুখারীর 6421, আর পূর্বে যে হাদিসটি বলেছিলাম ওইটা 6514 নম্বর হাদিস, মিসকাতের 2960 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে দেখেন এই হাদিসগুলো দ্বারা কি প্রমাণ হলো যে মানুষ এত দুনিয়ার প্রেমিক হয়ে যাবে, বা দুনিয়ার লোভ লালসা এত বেশি হবে যে কবরে না যাওয়া পর্যন্ত তার লোভ লালসা বাড়বে, আরো কমবে না। কিন্তু বয়স কমে যাচ্ছে, বয়স বৃদ্ধি হচ্ছে, কিন্তু লোভ লালসা যেটা ছিল সেটা থাকে। ছোট্ট কালে 10 টাকার লোভ ছিল, বুড়া কালে 10 টাকার লোভ আছে, লোভ কমবে না, লোভ কোনদিন কমে না। দেখেন একজন 40 বছরের যুবক, তার ছেলে মেয়ে আছে, তিনি তাকে লোভ করছে। আরে যার কেউ নাই, তিনি আজ আছে কাল মারা যেতে পারে, হতে পারে 40 বছর যুবক পর আগে মারা যেতে, ভিন্ন বিষয়, কিন্তু স্বাভাবিকভাবে ওই ব্যক্তির বয়স পার হয়ে গেছে, সুন্নতি বয়স পার হয়ে গেছে, 63 বছর পার হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, তিনি আজ আছে কাল চলে যেতে পারে, অথচ কবরে যাচ্ছে, তবু তার লোভ লালসা কমে না। কি বলবো, হুজুরদের মধ্যে একজন হুজুরের কথা শুনলাম, কি জানেন, যে এই আবাদে মনে কাজ করতে লাগতে হবে। যে কেন? যে বেতন দিতে একটু দেরি করছে, তাই সামান্য একটু বেতন দিতে দেরি করছে, আপনার লোভ কি? এই আবাদে আমি আবাদে কাজ শুরু করবো। হুজুরও বাঁচেনি এই বিপদ থেকে। তা আল্লাহ বলছেন সকলেই ক্ষতির মধ্যে থাকবে। আর আগে বলেছি ক্ষতির আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা সকলকে আমাদেরকে লোভ লালসা থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকল মুসলমান, সকল মানুষের একটি ভালো বাড়ি, একটি ভালো স্ত্রী, একটি ভালো প্রতিবেশী, একটি ভালো গাড়ি তুমি ব্যবস্থা করে দাও। আমাদের লোভ লালসা তুমি আমাদের দূর করো। সারি বিধানে যতটুকু চাওয়া অতটুকু আমরা যেন পাই, অতটুকু আমাদেরকে দাও। অতটুকু সে পরিমাণ দিও না যে পরিমাণ আমাদের কাছে আসলে তোমাকে ভুলে যাব, সে পরিমাণ দিও না। ওই পরিমাণ দাও যে পরিমাণ পাওয়ার পর তোমাকে স্মরণ থাকে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আগামীতে আরেকটি সূরা নিয়ে আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে আমরা ছোট্ট ছোট সূরাগুলো আলোচনা করব এবং তাফসীর করব। দেখেন একটা সূরা আলোচনা করব, তাফসীর করব, এটাগুলো তাফসীর বলা হয়। আয়াত হাদিস লি তাফসীর হবে, এটা স্বাভাবিক। দলিল সহকারে তাফসীর করতে হবে, এটা সহিহ। কিন্তু দলিলবিহীন তাফসীর হচ্ছে অনেক আছে। অনলাইনে ইউটিউবে ঢুকলে দেখা যায় যে অমুক একটি সূরা পড়ছে, সূরা পড়ার পর লিখছে তাফসীরুল কোরআন। তাফসীর করতে যায় বিভিন্ন ঘটনা বলছে, অথচ সে আয়াতের এগুলো তাফসীরই না, তাফসীরই না। আপনি আলোচনা আধা ঘন্টা করেন, 20 মিনিট করেন, 3 ঘন্টা জালসাতে আলোচনা কোনো দরকারই নাই। আপনি অল্প আলোচনা করেন, তবে আলোচনা যেন সহি হয় কোরআন এবং সুন্নাহর মোতাবেক। সাহাবীরা এই আয়াতগুলোকে যেভাবে ব্যাখ্যা করেছে, সূরাগুলোকে যেভাবে ব্যাখ্যা করেছে, রাসূল যেভাবে সাহাবীদেরকে বুঝিয়ে দিয়েছে, সেটাই মানতে হবে। আর একটা কথা হচ্ছে, সকল মানুষকে সালাফি আকীদা গ্রহণ করা অত্যন্ত জরুরি। এখন বলবেন কেন সালাফি আকীদা গ্রহণ করব? সালাফিদের কি? হ্যাঁ, সালাফি আকীদা গ্রহণ করা জরুরি এই কারণে, আরে সালাফ মানে পূর্বপুরুষ। পূর্বপুরুষ বলতে বোঝানো হয় রাসূলের যুগ, সাহাবেদের যুগ, তাবিনদের যুগ। রাসূলের যুগ, সাহাবেদের যুগ, তাবিনদের যুগ, এই 3 যুগে যারা তিন যুগের ব্যক্তিদেরকে যারা অনুসরণ করে তারা হচ্ছে সালাফি। আশা করে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।